আসসালামু আলাইকুম। এই ফার্মে মুরগি অনেকের রানিং ডিম শুরু হয়। হওয়ার পরেই দেখা যায় যে ডিম একদিন পর ২ দিন পর পাড়ে মিস্টেক করে, অর্থাৎ প্রথম অবস্থায় ডিমের আকার ছোট হয়, পরবর্তীতে অনেকে টেনশনে পড়ে যায় এবং যারা বিশেষ করে নতুন খামারি তাদের জন্য এই ডিম নিয়ে বিশেষ একটা সমস্যা দেখা দেয়। বিশেষ করে মুরগি দেখা যাচ্ছে আজকে ডিম পাড়তেছে, কালকে পারতেছে না, এরকম একটা প্রবলেম। আবার অনেকেরই প্রবলেম হয় যে ডিম হঠাৎ করে বন্ধ হয় পারতে মানে ডিম আবার নিয়মিত আসতেছে না। যেটা লেয়ার মুরগিতে আমরা দেখি যে প্রতিদিন ডিম পাওয়া যায়, সেরকমভাবে পাওয়া যায় না বলেই অনেকে অভিযোগ করে এবং প্রশ্ন করে। তাদের জন্য বলছি ভাই, এখানেও সমাধান আছে। অনেকে ফিডের দোষ, খাবারের দোষ এবং ভিটামিন ক্যালসিয়ামের দোষ অনেক কিছুই বলে থাকে, কিন্তু আসলে এরকম তো বলার কারণ আছে। আর এইখানে হতাশ হয়ে যায় নতুন পুরাতন অনেক খামারেই। তবে যারা অভিজ্ঞ তারা অবশ্যই এটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং মোকাবেলা করতে পারে। যাই হোক, এ নিয়ে আজকের আলোচনা। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও না টেনে দেখবেন। অনেক কিছুটা হলেও একটা হলো তো মানে তথ্য জানতে পারবেন। এখানে দেখতেছেন আমার মুরগিগুলো বয়স কিন্তু ৪.৫ মাস, এখনো ৫ মাস পরিপূর্ণ হয়নি। তারপর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ডিম অলরেডি দেওয়া শুরু করছে। আমার এখানে মুরগি দেখতে পাচ্ছেন যে ডিম আজকে ১ সপ্তাহ যাবত আমি দেখতেছি আমার মুরগিগুলো ডিমে আসা শুরু করছে। এখানে কিন্তু মুরগি আছে মোটামুটি ৬৫ পিস এখন। তার মধ্যে ৯ পিস আছে মোরগ আর বাকিগুলো হচ্ছে মুরগি। এই মুরগিগুলোর মধ্যে প্রথমে একটা ডিম দেওয়া শুরু করছে, তারপরে ২ দিন পরে আবার ২টা, তারপরে ৩য় দিনে আসে ৩টা দেওয়া শুরু করছে। আর এখানে আপনার হচ্ছে একটা হতাশার কোনো কারণ নেই। প্রথম অবস্থায় যখন প্রোডাকশন আসবে আর আপনি নিয়মিতভাবে পরিচর্যা করবেন, যত্ন নেবেন এবং খাবারের পরিমাণটা যত বয়স বাড়বে তত আস্তে আস্তে বাড়ায়া দিবেন এবং ডিম আসার পর অবশ্যই লেয়ার অন খাবারটা কন্টিনিউ চালু রাখবেন এবং সকাল রাতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, দুপুরবেলা হালকা 10% কম দিবেন। আর এইখানে আপনার হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন যেটা বলা হয়, এটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে প্রতি মাসে, অর্থাৎ প্রতি মাসে যেমন ইসেল নামে একটা ফাইল আছে, সেই সঙ্গে ক্যালফেক্স আছে, তারপরে জিঙ্ক, এগুলো মানে ভিটামিন অবশ্যই আপনাকে মুরগিকে খাওয়াতে হবে। তাছাড়া নিয়মিত ডিম কখনোই আশা করতে পারবেন না। কারণ মুরগির যদি ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল শরীরের যদি না থাকে, এনার্জি, তাহলে ও ডিমটা আসলে শক্তিটা পাবে কোত্থেকে? আপনারা তো জানেন একজন মানুষের যেমন প্রয়োজন অনেক কিছু ক্যালসিয়াম, ভিটামিন, সেমন তেমনি মুরগিরও প্রয়োজন। কারণ প্রতিনিয়ত ওর ভিতরে একটা অ্যান্টিবডি, অর্থাৎ সেল তৈরি হওয়া লাগবে, সেখান থেকে মুরগি তো অবশ্যই ডিমে রূপান্তরিত করবে। যাই হোক, আপনাকে আমাকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে এবং যত্নশীল কেয়ারের ভাবে আপনার মুরগি সুস্থ সবল আছে, তারপরেও ভিটামিন, ক্যালসিয়াম নিয়মিত প্রতি মাসেই খাওয়াতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ডিম পাবেন প্রতিদিন, নিয়মিতই পাবেন সবসময়। যাই হোক, আমাদের এই বিষয়টাই ক্লিয়ার করলাম যে আপনার মুরগি সুস্থ সবল রয়েছে, কোনো অসুস্থ না। তারপরেও প্রতিনিয়ত ডিম নিয়মিত পাওয়ার জন্য যত্ন এক কথায়, যেমন খামারের সকল পরিষ্কার পরিচ্ছন্ন রোগবালাই থেকে মুক্তির যেমন উপায়গুলো মেনে চলবেন, তেমনই ডিমের জন্য আপনাকে ভিটামিন, ক্যালসিয়াম সবসময় নিয়মিত খাওয়াবেন। ইনশাআল্লাহ সকলে নিয়মিতই ডিম পাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই।